আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমে শুনুন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটে শূন্যের কোঠায় করোনা সংক্রমণ, রোগী শূন্য পড়ে আছে হাসপাতাল, কমছে মৃত্যু। অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ গণ অধিকার পরিষদের যাত্রা শুরু। 101 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা। চীন থেকে দেশে পৌঁছেছে করোনা ভাইরাস প্রতিরোধী সিনোফার্মের আরও 2 লাখ ডোজ টিকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া। হবিগঞ্জের মাধবপুরে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই 2 চালক নিহত। করোনায় সারা দেশে আরও 6 জনের প্রাণহানি, আক্রান্ত শনাক্ত 276 জন। যশোরের শার্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কবির উদ্দিন তুতা সংবর্ধিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটে ক্রমেই কমে আসছে করোনা সংক্রমণ ও মৃত্যু। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার প্রায় শূন্যের কোঠায় ঠেকেছে। বেশিরভাগ দিন মৃত্যুহীনভাবেই কাটাচ্ছে সিলেট বিভাগ। সংক্রমণ কমায় কোভিড ডেডিকেটেড হাসপাতাল ও অন্যান্য হাসপাতালের কোভিড ইউনিটগুলো হয়ে পড়েছে রোগীশূন্য। সিলেটের কোভিড ডেডিকেটেড 3টি হাসপাতালের মধ্যে 2টিতে ভর্তি নেই কোনো রোগী, আর একটিতে আছেন মাত্র 1 জন। সব মিলিয়ে সিলেট নগরে কোভিড রোগীদের জন্য বরাদ্দকৃত প্রায় 750 আসনের বিপরীতে মঙ্গলবার সকাল পর্যন্ত রোগী ভর্তি ছিলেন মাত্র 14 জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সিলেটের প্রথম কোভিড ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শয্যা সংখ্যা 100। একসময় এই হাসপাতালটিতে রোগীদের তিল ধারণের ঠাঁই ছিল না। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মতো কোভিড ডেডিকেটেড 31 শয্যার খাদিমপাড়া ও 31 শয্যার দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সও ছিল রোগীতে পূর্ণ। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 350 শয্যা কোভিড রোগীদের জন্য বরাদ্দ দিয়েও সামাল দেওয়া যাচ্ছিল না। সরকারি বেসরকারি হাসপাতাল মিলে কোভিড রোগীদের জন্য বরাদ্দ ছিল প্রায় 700 শয্যা। এরপরও হাসপাতালে সিট না পেয়ে অনেকে ঘুরেছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে, কিন্তু কোভিড রোগীদের জন্য হাসপাতালের সিট হয়ে ওঠে সোনার হরিণ। সরকারি বেসরকারি কোনো হাসপাতালে সিট না পেয়ে অক্সিজেন আর চিকিৎসার অভাবে মারা যান অনেক রোগী। মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেটের সকল সরকারি বেসরকারি হাসপাতাল মিলে করোনা রোগী ভর্তি ছিলেন মাত্র 14 জন। এর মধ্যে কোভিড ডেডিকেটেড খাদিমপাড়া ও দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগীই ছিলেন না। ওসমানী হাসপাতালে 350 শয্যার বিপরীতের রোগী ছিলেন মাত্র 1 জন, আর বাকি 13 জন ছিলেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সিলেট বিভাগের মধ্যে সুনামগঞ্জের হাসপাতালে আরও 2 জন রোগী ভর্তি থাকলেও হবিগঞ্জ ও মৌলভীবাজারের হাসপাতালগুলো ছিল কোভিড রোগী শূন্য। এদিকে নমুনা পরীক্ষায় দিন দিন করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যাও কমে আসছে। গেল প্রায় 10 দিন ধরে নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্তের হার 1% নিচে রয়েছে। মঙ্গলবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগের 4 জেলার 773টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হন মাত্র 3 জন। এর মধ্যে সিলেটের 1 জন ও মৌলভীবাজারের 2 জন। বিভাগের বাকি 2 জেলায় কোনো আক্রান্ত শনাক্ত হয়নি। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার ছিল 0.39%। আক্রান্ত শনাক্তের পাশাপাশি কমেছে মৃত্যুও। সিলেট বিভাগে একদিনে সর্বোচ্চ 22 জনের মৃত্যুর রেকর্ড হলেও এখন বেশিরভাগ দিনই মৃত্যুহীনভাবে পার করছে সিলেট বিভাগ। মঙ্গলবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মারা গেছেন 1 জন। তিনি সিলেট জেলার বাসিন্দা। এই নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো 1174 জনে। এর মধ্যে উসমানী মেডিকেল হাসপাতালে 118 জন, সিলেট জেলার বিভিন্ন স্থানে 863 জন, সুনামগঞ্জে 73 জন, হবিগঞ্জে 48 জন ও মৌলভীবাজারে 72 জন রয়েছেন। এছাড়া সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্ত শনাক্ত হয়েছেন 54,826 জন, আর করোনা থেকে সুস্থ হয়েছেন 48,897 জন। করোনা সংক্রমণ কমলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় বলেন, আমাদের দেশে করোনা সংক্রমণ কমলেও বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়তে শুরু করেছে। ভারতে করোনার নতুন আরও শক্তিশালী ধরন পাওয়া গেছে। তাই বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে সবার উচিত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা। অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনের প্রীতম জামান টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক নূর। নতুন দলের আত্মপ্রকাশের সময় ডক্টর রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নূরকে সদস্য সচিব করে দলটির 101 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটির বিভিন্ন পদে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের বর্তমান সাবেক নেতাদের অনেকেই রয়েছেন। জনতার অধিকার আমাদের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা বাংলাদেশ গণ অধিকার পরিষদের মূল নীতি ঠিক করা হয়েছে 4টি। এর মধ্যে আছে গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। চীনের সিনোফার্মের করোনাভাইরাস প্রতিরোধী আরও 2 লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। মঙ্গলবার বিকেল 4:10 টিকার চালান বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চীন থেকে 2 লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেন। এবছরের 27 জানুয়ারি দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হয় গণটিকাদান কর্মসূচি। এরপর গত 8 মাসেরও বেশি সময় ধরে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। 25 অক্টোবর পর্যন্ত সারা দেশে 6,14,89,753 জনকে টিকাদান করা হয়। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন 4,62,07,688 জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন 2,08,62,065 জন। 27 জানুয়ারি থেকে 25 অক্টোবর পর্যন্ত দেওয়া 6,14,89,753 ডোজ টিকার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার 1,37,23,130 ডোজ, ফাইজারের 6,06,187 ডোজ, সিনোফার্মের 4,19,56,325 ডোজ এবং মডার্নার 52,04,111 ডোজ টিকা রয়েছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সিলেট মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন বন্দরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, সিলেট মহানগরের সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সিসিক কাউন্সিলর ফরহাদ চৌধুরী, শামীম সহ দলীয় নেতাকর্মীরা। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 চালক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর 4:30টার দিকে উপজেলার সাহেববাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একজন হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আউয়াল মিয়া। অন্যজনের নাম রফিকুল ইসলাম বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, ভোর 4:30টার দিকে ঢাকামুখী ও সিলেটমুখী 2টি ট্রাক মহাসড়কের সাহেববাড়ি গেট এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 2 ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক 2টি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে 24 ঘন্টায় সারা দেশে 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,834 জনে। মারা যাওয়া 6 জনের মধ্যে পুরুষ 5 জন ও নারী 1 জন। তাদের সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 276 জন। এ নিয়ে সারা দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,68,257 জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় সারা দেশে সরকারি বেসরকারি 833টি ল্যাবরেটরিতে 19,184টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা ভাইরাস শনাক্তে 1,02,62,160টি নমুনা পরীক্ষা করা হলো।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১.৪৪%। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তকৃত রোগীর হার ১৫.28%। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৪০ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫,৩২,১৮০ জন। সুস্থতার হার ৯৭.৬৯%। গত ২৪ ঘন্টায় মৃত ৬ জনের মধ্যে ৫০ ঊর্ধ্ব ২ জন, ৬০ ঊর্ধ্ব ২ জন ও ৭০ ঊর্ধ্ব ২ জন রয়েছেন। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ২ জন ও সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়। যশোরের শার্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতাকে সংবর্ধনা দিয়েছেন শার্শাবাসী। মঙ্গলবার দুপুরে শার্শায় অবস্থিত তার নিজস্ব কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। এর আগে কবির উদ্দিন তোতা নৌকা প্রতীক নিয়ে সকালে ঢাকা থেকে শার্শায় পৌঁছলে তাকে সংবর্ধনা দিতে স্থানীয় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকার মানুষ তার কার্যালয়ে ভিড় করেন। এ সময় সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন তোতা বলেন, দলীয় মনোনয়ন পেয়ে আমি অত্যন্ত খুশি। দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি চিরকৃতজ্ঞ। সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকায় জয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রুহুল কুদ্দুস, শামসুর রহমান, শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সিফাদত হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকার বিশিষ্টজনেরা। যারা আমাকে এত ভালোবাসা শিক্ষা করলো, আমি অভিভূত সবার কাছে। আমি সকলকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার জন্য আহ্বান জানাবো। আপনারা সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যেয়ে আসেন। জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা আমাকে দিয়েছেন। আমার এই নৌকাকে আপনারা জিতাবেন, জয়লাভ করাবেন সেই আশা রাখি। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।